ভিউয়ার, একটা জরুরি ভিডিও যেটা যারা মডেম দিয়ে ইন্টারনেট ইউজ করেন, বিদ্যুৎ থাকে না তাদের জন্য। অনেকে ভাবেন যে গ্রামীণ ফোন মডেম হয়তো ভালো সার্ভিস পাবো, এই কারণে আমরা গ্রামীণ ফোন মডেমটা কিনি। কিন্তু গ্রামীণ ফোন মডেম ব্যবহার করার পর আমার যে সমস্যাগুলো হয়েছে এবং তার সমাধান যেভাবে খুঁজেছি, তার উপরে একটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। এখানে আমি প্রথম থেকেই আমি দেখাচ্ছি। এখানে আমার সফটওয়্যারটা ইনস্টল দেওয়া নেই, ইনস্টল দেওয়া ছিল, আনইনস্টল করে দিয়েছি। আমি এখন আবার নতুন করে ইনস্টল দিব। আমার এখানে ড্রাইভ আছে, আমি এখন ডাবল ক্লিক করেছি। এখানে ডাবল ক্লিক করার পরে এখানে চলে আসছে আমার। এখানে ইনস্টল হয়ে গেছে ডাবল ক্লিক করার পরে। আমার কিছু করা লাগেনি, খুব সিম্পলি হয়েছে। কিন্তু এখানে একটা ব্রাউজার, এর আগে 3G মডেমে যেটা হতো, এটা অন করলে এটা সরাসরি একটা গ্রাফ চলে আসতো, কিন্তু ওই ধরনের গ্রাফ কিংবা ফিচার এখানে আসেনি। আর যাই হোক, সাথে আমার একটা মেমোরি দেওয়া আছে। এর একটা সুবিধা আছে যে একটা মেমোরি দেওয়া যায়। হয়তো লং মেমোরি 64 জিবি কিংবা 128 জিবি হয়তো সাপোর্ট করবে না। আপনার অনলাইনে ঢুকে এটা দেখে নিতে পারবেন কত জিবি পর্যন্ত সাপোর্ট করবে। পরবর্তীতে দেখেন এখানে একটা মেসেজ আছে। এখান থেকে আমার সমস্যাটা সৃষ্টি হয়েছিল। আমি এখানে মেসেজ রিড করতে পারছিলাম না। এখানে যদি 10টা কিংবা তার বেশি মেসেজ হয়ে যায়, আপনি আর রিড করতে পারবেন না। মানে এত একটা বাজে সিস্টেম ছিল। এই মেসেজ আপনার আমি সলভ করার জন্য আমি গ্রামীণফোন কাস্টমার সার্ভিসে গিয়েছি, কিংবা যেখানে এই মডেমগুলো পাওয়া যায়, বিক্রয় হয়, সেখানে গিয়েছি ওয়ারেন্টির জন্য এবং সংশোধন করার জন্য। তারপরে অফিসে ফোন দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। ওইরকম রেসপন্স পাইনি বলতে আমার কোনো কাজেই আসেনি। যে ওয়ারেন্টির মানে আমি মনে করছি যে আসলে এটা ওয়ারেন্টি যে 2 বছর 1 বছর দেয়, সেটা আসলে একেবারে ফাও ফাও একটা ওয়ারেন্টি আর কি। এখানে মেসেজ রিড করতে পারতাম না, কিন্তু এর জন্য আমি অন্য একটা পদ্ধতি অবলম্বন করি পরে, যেটা বর্তমানে এখানে আমি যদি ইন্টারনেট এক্সপ্লোর দিই, আমি এখানে নেট কানেকশন দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি ছাদে আছি। আমি যে আপনার রুমের ভিতরে আমি করতে পারবো, ওখানে রুমের ভিতরে আমি 3G স্পিডও পাবো না। আমি এখন বর্তমানে ছাদের উপরে আছি। যদি আমি রুমের ভিতর থেকে ইউজ করতে চাই, তাহলে আমাকে একটা এক্সটেনশন কেবল ইউজ করতে হবে, যেটা আমার জন্য খুবই বিরক্তিকর। কিন্তু এখানে যে এসএমএসটা আমি দেখলাম, এসএমএস এর লোগোটা নেই। এসএমএস প্রবলেমটা সলভের জন্য প্রথমে আমাকে এখান থেকে সার্চে যাওয়ার পরে ইন্টারনেট এক্সপ্লোর লেখেন। ইন্টারনেট এক্সপ্লোর আমি ওপেন করছি। ইন্টারনেট এক্সপ্লোর দেখেন আমার এখানে ইন্টারনেট এক্সপ্লোর অন হয়নি, কারণ এই উইন্ডোজটা আমার আপডেট নিয়ে নিয়েছে অলরেডি। অর্থাৎ আমি এটার থেকে এটার কোনো সলিউশনে আমি করতে পারবো না। আমি যদি এখানে ইন্টারনেট এক্সপ্লোর মোডে অন করি, অন করার পরে যে আমি ডেভেলপার অপশন যাব, ডেভেলপার অপশনে Ctrl+F7 কিংবা F12 যদি চাপ দিয়ে ফাংশন কিবোর্ড থেকে, তখন আমি এটা পাবো। আমি এখানে এক্সটেনশনে না, সরি, আমি এখানে ডেভেলপার অপশনে যাব, কিন্তু এখানে ডেভেলপার অপশন পাচ্ছি না। আমি সরাসরি কিবোর্ড থেকে F12 চাপতেছি। F12 দেখেন এখানে বলছে যে ওপেন মাইক্রোসফট ইভস ডেভেলপার টুল, কিন্তু এখানে ইন্টারনেট এক্সপ্লোরার টুল হতো, তাহলে হতো। আমি মাইক্রোসফট ইজের যেটা আছে এখানে ইমলশন কিংবা ডকুমেন্ট টাইপের যে ফন্ট আছে, এই ফন্ট চেঞ্জ করার মতন কোনো আসে নাই। এই কারণে আমাকে এটা ইন্টারনেট এক্সপ্লোরে অন করতে হবে। কিন্তু আপনার উইন্ডোজ যদি আপডেট নিয়ে নেয়, তখন আপনি আর এটা ইউজ করতে পারবেন না। এই কারণে আপনাকে উইন্ডোজ আপডেট নেয়নি এমন উইন্ডোজে ইন্টারনেট এক্সপ্লোর ইউজ করতে হবে। করতে হবে যদি আপনি ইন্টারনেট কানেকশন পূর্বে দিয়ে থাকেন এবং মাইক্রোসফট ইজ কিংবা অন্য কোনো প্রোগ্রাম আপডেট নিয়ে নেয়, তাহলে আর আপনার ইন্টারনেট এক্সপ্লোরে কাজ করবে না। অন্যভাবে যদি দেখেন, যে আমি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি ইতে যাচ্ছি, দেখেন
32 বিটে যাচ্ছি, এখানে ইন্টারনেট এক্সপ্লোর থাকার কথা, এই যে ইন্টারনেট এক্সপ্লোর আছে। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা রান করতেছি, দেখেন রান হবে না, মাইক্রোসফট ইজে রান হবে। দেখছেন, এই কারণে এই এসএমএস প্রবলেমটা এখান থেকে সলভ করতে পারবেন না। এসএমএস প্রবলেমটা এখান থেকে সলভ করতে পারবেন না, এই কারণে আপনাকে প্রথম যে উইন্ডোজ কিংবা উইন্ডোজ 7 যে সকল ইতে আছে এবং ইন্টারনেট এক্সপ্লোর ইউজ করা হয়, ইন্টারনেট কানেকশন নাই উইন্ডোজ দেওয়ার পরে, কিংবা উইন্ডোজ 10এও প্রথমবার পুরাতন ভার্সন যেগুলো আছে সেগুলোতে ইউজ করতে পারবেন। এটা আমি মোবাইল দিয়ে আমার ডেস্কটপ থেকে রেকর্ড করেছি। এটা উইন্ডোজ 10 দিয়ে আছে, কিন্তু আমি ইন্টারনেট এক্সপ্লোর এখান থেকে রান করছি। রান করার পরে দেখেন আমার এখন কানেকশন দেওয়া নেই। আমি এখান থেকে F12 ডেভেলপার টুল আমি ওপেন করছি। ডেভেলপার টুল পরে কন্ট্রোল প্লাস F7 চাপতে হবে, কন্ট্রোল প্লাস F7 একসাথে, অথবা ইমালশন চাপতে হবে। ইমুলেশন চাপার পরে ডকুমেন্ট টাইপটাকে চেঞ্জ করে দিবে। ডকুমেন্ট টাইপ কারো F8 এ হতে পারে, 7 এ হতে পারে, আপনারা এটা আলাদা আলাদা ভাবে দেখে নেবেন। এখন হয়ে গেছে। এখন আপনি এসএমএস রিড করতে পারবেন সেটিং থেকে, গ্রামীণ ফোনের সেটিং থেকে এখন গিয়ে আপনি চেক করে নিতে পারবেন। আর যদি কখনো মনে হয় যে না তাও হচ্ছে না উইন্ডোজ 10 এ, তাহলে এখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন করবেন। ওপেন করে এখানে দেখবেন যে মাইক্রোসফট ইজ এবং ইন্টারনেট এক্সপ্লোর রান আছে। আপনি এখান থেকে মাইক্রোসফট ইজটা কেটে দিবেন। আমি এখন মাইক্রোসফট ইজটা রান করছি, দেখুন মাইক্রোসফট ইজটা রান করছি, মাইক্রোসফট ইজ রান হয়ে গেছে। আমি এখন ইন্টারনেট এক্সপ্লোর অন করব, যদিও কাজ করবে না, অন হবে না, আমার আসলে দেখে মনে হয় না লাভ হবে, তারপর আমি চেষ্টা করতেছি। দেখেন এখানে ইন্টারনেট এক্সপ্লোর নাই, কারণ মাইক্রোসফট ইজটা আমার আপডেট নিয়ে নিয়েছে, এই কারণে এখান থেকে হবে না। দেখো এখন আমি পরবর্তী ফিচারগুলোর কথা যদি আমি বলি, আমি 4G মডেমের অ্যাপটা রান করছি। রান করার পর আমি এখানে কানেকশন অলরেডি দিয়ে রাখছি। আবার মেসেজ আসছে, মেসেজটা এখান থেকে পড়ে নিতে পারি। আর এখন যদি মনে করি যে সার্ভিস যেটা ছিল আর কি, মানে আমি পণ্যটা কেনার পরে আমি আর এটা ব্যবহার করতে পারবো না। তারপরে আরেকটা সব থেকে বড় সমস্যা ছিল কি, আমি বাংলালিংক সিমে ইন্টারনেট কিনি, ইন্টারনেট কেনার পরে আমি এটা ব্যবহার করি, 4G দেখালেও কিংবা 2G 4G অথবা 3G এমন ছিল, দেখানোর পরেও আমি কোনো রকম স্পিড পাইনি, মানে আমি ব্যবহারই করতে পারিনি। শেষে আমাকে ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হয়েছে, ফোন দিয়ে ইন্টারনেটটা ব্যবহার করেছি শেষে। তারপরে এখানে যে ডাটা কানেকশনটা আছে, মাঝে মধ্যে অনেক সময় লস্ট হতে দেখছি, এই যে ডাটা কানেকশন স্ট্যাটাস লস্ট হতে দেখছি। আর এখানে ফোন কল অপশন একটা থাকার দরকার ছিল, কোনো অ্যাপ দ্বারাই ফোন কল অপশনটা সাপোর্ট করে না, এবং ইউএসডি যে আমি মেসেজ ইন্টারনেট চেক করব ওই ধরনের কোনো নাই।
তাহলে আমাকে ইন্টারনেট চেক করলে এখান থেকে আমাকে মেসেজ লিখতে হবে। এখান থেকে মেসেজ লিখতে হবে, যেমন ভিউ, এখানে কোনো ওইরকম মেসেজ লিখবো, মেসেজ লেখার কোনো এরকম, প্লিজ প্রেস ইন্টার টু কমপ্লিট। আমি এখন ইন্টার চাপলাম, কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে VIEW দিয়ে দেওয়ার পর আমি এখন সেন্ড বাটনে চাপ দিব। এভাবে আপনাকে ইন্টারনেটের ডাটাটা চেক করে নিতে হবে। ফেল্ড, আসলে এভাবে এর আগে চেক করতাম 3G-তে, এভাবে হওয়ার কথা। একটা ফেল মেসেজ আছে আর কি। বেশি লোড হয়ে গেলে আমার সেই একই অবস্থা হবে, এই কারণে আমি বেশি জমতে দিই না, এখান থেকে এটা ক্লিন করে রাখি। আর এই সফটওয়্যার ফিউচারটা আমার একদমই ভালো লাগেনি, কারণ এখানে যে দেখতেছেন একটা ইন্টারফেস আছে, এখানে সেটিং আছে, আমি সেটিংয়ে দেখতে পারি। এখানে কানেকশন মোড আছে, আপনি অটোমেটিক ম্যানুয়াল করে নিতে পারেন। আমার ম্যানুয়াল করা আছে, আমি আবার সেটিংয়ে যাচ্ছি। আর নেটওয়ার্ক সিলেকশন এখানে 3G 2G করা যাবে। আর এখান থেকে আরেকটা ডাটা প্ল্যান সেট করা যাবে, যেটা অ্যাডভান্স সেটিং এর ভিতরে আছে। অ্যাডভান্সড সেটিং, পিন ম্যানেজমেন্ট আছে, আপডেট আছে, আপডেটে না বলে এফডিতে করা আছে, তারপরে ইউএসডি সেটিংটা নেই। কোনো আপডেট পাইনি, আমি বেশ কিছুদিন ইউজ করতেছি, আরো 5-6 মাস আগে দিতাম ভিডিওটা, কিন্তু দেয়া হয়নি সময়ের অভাবে। আর এখান থেকে ডাটা ম্যানেজমেন্টটা করে নিতে পারবেন। ডাটা ম্যানেজমেন্টটা বলতে আমি এখানে কত জিবি ইন্টারনেট ইউজ করতেছি, এখান থেকে ইউজ করার পর এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার মোট ডাটা রিমেনিং এর পরিমাণটা দিবেন, বা মোট ইউজের পরিমাণ দিবেন, অথবা ডাটা প্ল্যানে গিয়ে একটা পরিমাণ দিয়ে এখানে যে চেক মার্কটা আছে, চেক মার্কটা ওকে করে দিবেন, তাহলে হয়ে যাবে। SMS লোডিং প্রবলেমটাই সব থেকে বেশি বিরক্তি। হার্ডওয়্যার সম্পর্কে তেমন কোনো নাই, তবে 3G মডেমের থেকে এই মডেমটা আমি স্যাটিসফাইড না, এবং আমি হয়তো মডেমটা সেলও করে দিতে পারি যদি কেউ নিতে চায়। মডেমটা রাখার কোনো ইচ্ছাই নেই আমার। আমি যদি বর্তমানে কিনতাম, হয়তো আমি গ্রামীণ ফোন মডেল না কিনে হয়তো অন্য কোনো একটা মডেল কেনার চেষ্টা করতাম। কেননা এদের যে সার্ভিস পয়েন্টে আছে, সার্ভিস পয়েন্টে আমাকে কোনো রকমই হেল্প করেনি। যেখান থেকে পণ্য কিনি সেখান থেকে আমি হেল্প পাইনি। যদিও বলে যে আপনি যে কোনো কাস্টমার সার্ভিসে এসে আপনি সহযোগিতা নিতে পারেন, আসলে মানে কথার কোনো আমি পাইনি, মানে সত্যতা খুঁজে পাইনি। আমি কোনো কাস্টমার সার্ভিসের স্পেসিফিক নাম বলতেছি না, কারণ এর আগে আমি ফোন দিয়ে ওদের কমপ্লেন জানিয়েছি, কিন্তু আসলে তারপরে কোনো কাজ হয়নি। ওরা সার্ভিস দিতে চায় না, যারা বিক্রয় করে তারা নিতে চায় না। তারপরে ব্যবহার করছি, অন্যান্য হার্ডওয়্যারের দিক থেকে হয়তো স্ট্রং আছে, ভালো আছে। যে এক্সপেরিয়েন্সের উইকনেস আছে সেটা বুঝতে পারছেন, যেখানে আমি ছাদে থাকার পরেও এখানে কিন্তু দেখেন স্পিড মাত্র কভার করছে ইনস্ট্যান্ট সিগন্যাল স্ট্রেন্থ। তো এই স্বাভাবিকতা যে আমার স্পিড কম হবে। এক্সটেনশন কেবল দিলেও আমি রুমের ভিতর থেকে এক্সটেনশন কেবল দিয়ে যদি আমি বাইরের দিকে মডেমটা রেখে দিই, তখন দেখতে পাই যে মডেমটা এই এমনই 2 দাগ 3 দাগ এমনই আছে। যদি কোনো কমেন্ট থাকে, মানে কোনো মন্তব্য থাকে এই ভিডিওর ব্যাপারে, বা কোনো সমস্যার জন্য সমাধান প্রয়োজন হয়, তবে জানাতে পারেন। যদি আমার জানা থাকে আমি কমেন্টে আপনাদের উত্তরটা দিয়ে দেব।